মা, এটা তো আপনার গয়নার বাক্স। তো এটা দিয়ে আপনি আমাকে আশীর্বাদ করবেন? না না, এটা আমি নিতে পারবো না। মায়ের জিনিস মা মেয়েকে দিতে চায়, তাতে আপত্তি কিসের? আর এত কথাই বা কেন? তাও মা, এটা আপনার গয়না, আমি কি করে? তুমি এই নিয়ে ভাববে না এখন, আর এটা নিয়ে একটাও কথা নয় এখন। বাবা অর্জুন, এগুলো আমার আশীর্বাদ স্বরূপ তোমাকে দিলাম। ভালো হোক, শুভ হোক সবকিছু। আশীর্বাদ করলাম, তুমি যেন তাই পারো যা অন্য কেউ পারেনি। যে ভুলটা অন্য কেউ করেছে, সেই ভুলটা তুমি যেন না করো। আমি অবশ্যই চেষ্টা করব দীপা, সোনা, রূপাকে সবসময় ভালো রাখতে। অজয় বাবু, আসুন, মেয়ে জামাইকে আশীর্বাদ করুন। আসুন রত্নদেবী, আসুন। দাদা, এইটা না তোর মায়ের গয়নার বাক্সের মধ্যে ছিল, বুঝলি? তা আমার খুব পছন্দ ছিল, তো তোর জন্য তোর বাবা গয়নার বাক্স তুলে রেখেছিল, সেইখান থেকে আমি চুরি করে নিয়েছিলাম। গয়না চোর? তাই তো ছিলাম রে। তবে তোর মা, এই মেয়েটা আমার একদম বদলে দিয়েছে। আসলে লাবণ্য দেবী খুব তাড়াহুড়ো করে আমাদের এখানে চলে আসতে বলেন, তাই তোর মা ওটা কখন লুকিয়ে নিয়ে এসছে আমি জানতেও পারিনি। ভালোবাসায় থেকো, বিশ্বাসে থেকো, আজীবন যেন দুজনের বিশ্বাস অটুট থাকে। শুধুমাত্র এইটুকুই প্রার্থনা করি ঠাকুরের কাছে। এসো 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 এসো, এবার আমি আমার ছেলে আর বৌমাকে আশীর্বাদ করি। হ্যাঁ, এই যে এই গয়নাটা আমার শাশুড়ি মায়ের। রেখে দিয়েছিলাম, তুমি তো চক্রবর্তী বাড়ির বউ হতে চলেছ। এই গয়নাটা আমি আমার অর্জুনের বউয়ের জন্য রেখে দিয়েছিলাম। না, এটা তোমার পাওনা। সেই গয়না তুমি রেখে দিয়েছো নাকি বেচে? না গো সমুদা, সব গয়না বেচিনি। মনুষ্যত্ব বলে একটা জিনিস তো আছে, সেটার খাতিরে কিছু গয়না রেখে দিয়েছিলাম। বাবা, এইগুলো আপনার শাশুড়ির গয়না? বাবা, তো পুরোনো গয়না, কিছু তো চকচক চকচক করছে না।
না না, ওগুলো সব দোকান থেকে আমি পলিশ করিয়ে এনেছি। ও বাবা, বাবা দেখেছো এই শরীরের অবস্থা, তার মধ্যে আবার সোনার দোকানে গিয়ে পালিশ টালিশও করে নিয়ে এসছেন। বলি আরই যাই আপনি। আজ অনেকদিন পর এমন একটা দিন এসছে, আজকের দিনে শুধু আনন্দই হোক। একদম হবে, আনন্দই হবে। এই নাও, এই দুজনের দুটো আংটি, তোমরা দুজন দুজনকে পরিয়ে দাও। 1 মিনিট, তার আগে আমি আমার কর্তব্যটা সেরে নিই। অনুজা এসো। আমার মন থেকে যেটা আসে আমি সেটা করি, লোক দেখানো কিছু আমার আসে না। তবু প্লিজ ইচ্ছে তো ছিল অনেক কিছু দিয়ে তোমাদেরকে আশীর্বাদ করি, কিন্তু এর বেশি সাধ্য আর হলো না। কাকাই, তোমাদের আশীর্বাদই আমাদের সব থেকে বড় পাওয়া। খালি হাতে তো আশীর্বাদ হয় না দীপা, কিছু দিতেও ভালো লাগে। বাহ বাহ, দারুণ দারুণ। আমাদের কি রইলো না রইলো সেটা না দেখে তুমি দুটো সোনার চেন কিনে নিয়ে চলে এলে। তা নিয়ে তোমাকে ভাবতে হবে না। মানে ভাবতে হবে না বললেই হলো, ভাবতে হবে না। কি করছো কি কাকিয়া? আজকের দিনেও তুমি এভাবে? শোনো শোনো পালক, একটা কথা তোমাদের সকলকে বুঝতে হবে, বাইরের লোকের জন্য এত ভাবতে গেলে নিজেদের বাড়ির লোকেরা না জাস্ট ভেসে যাবে। কাকিয়া, তুমি ভেবো না, আমি ওই জিনিস নেব না। এটা কি কথা বললে দীপা? তুমি তুমি আমার আশীর্বাদ নেবে না? ঠিক, ওদের দুজনকে আশীর্বাদ করার জন্য তুমি এখন পাগল হয়ে যাচ্ছ তো। নিজের মেয়ে আর জামাইকে কখনো কিছু দিয়েছো তুমি? হ্যাঁ বলো, ওদের কিছু দিয়েছো? না, দিইনি, আর দিতেও চাই। আমার যা কিছু দেওয়ার আমি অর্জুন আর দীপাকেই দেবো। কোনো প্রশ্ন আছে তোমার? কেন দেবো জানো? অ্যাটলিস্ট অর্জুন দীপাকে নিয়ে গিয়ে পালিয়ে বিয়ে করছে না। অ্যাটলিস্ট অর্জুন দীপার উপর অত্যাচার করে জেলে যায়নি। পূজা, তুমি বুঝতে পারছো কি বলতে চাইছি? কাকাই, আমার এসব কিচ্ছু চাই না, তোমরা প্লিজ একটু শান্ত হও। হ্যাঁ সত্যি সত্যি, আমার সাথে দাদার কোনো তুলনাই হয় না। প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমার কিচ্ছু চাই না, কিচ্ছু লাগবে না আমার। প্রতীক, এসব কি হচ্ছে এখন, আর কেনই বা হচ্ছে? একটা শুভ কাজের মধ্যে এসব ভালো লাগছে না। না 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 না, সরি 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 সরি, এক্সট্রিমলি সরি সরি দিদি ভাই, এক্সট্রিমলি সরি। আসলে না না, আমাকে বলতে দাও, যা কিছু হচ্ছে সেটা আমার জন্য হচ্ছে। আমি এখানে না থাকলে আর এসব কিচ্ছু হবে না, আমি চলে যাচ্ছি। তোমরা আনন্দ করে তোমাদের এই অনুষ্ঠান পালন করো, আমি যাচ্ছি। ছোট কি হলো সোনারূপা? সরো সরো, সরে যাও। না, ও ছোট দিদি ভাই, তুমি এরকম কেন করছো গো? রূপাদের মা তোমাকে কত ভালোবাসে, তুমি এরকম করলে মায়ের কষ্ট হবে না? দিদি ভাই বলেছে আমরা আর কাঁদবো না, আমরা খুব মজা করব। কিন্তু ছোট দিদি ভাই, তুমি এরকম কেন করছো গো? তুমি যে একা একা আগে চলে যাচ্ছ, তুমি জানো না আগে গেলে বাঘে খায় আর পরে গেলে সোনা পায়। অনুজা, এই দুটো বাচ্চা মেয়ে যেটা বুঝতে পারছে, যেটা বলার চেষ্টা করছে, তুমি বুঝতে পারছো না।